এটাকে কি বলে? পশ এরিয়া না? এটা হলো কোল্ডিং এর পশ এরিয়া। এটা হচ্ছে কোল্ডিং এর পশ এরিয়া, মানে একটা দামি এরিয়া। ভালোই লাগতেছে দেখতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি মূলত হচ্ছে কোল্ডিংয়ে, তাই না? ওকে, কোল্ডিং নতুন একটা সিটিতে আমরা যাইতেছি। কোল্ডিং মূলত হচ্ছে ডেনমার্কের 6টা যে বড় সিটি আছে তার ভিতরে একটি কোল্ডিং। তো আজকে আমরা কোল্ডিং যাইতেছি, দেখাবো যে কোল্ডিংয়ে আসলে কোথায় কোথায় ঘোরা যায়। আমরা নতুন সিটিতে যাইতেছি। তো গরুর মাংস আচ্ছা, মূলত আমরা যাইতেছি হচ্ছে কোল্ডিং বাজারে। তো ওই যে একটা কথা আছে না যে রথ দেখা হবে কলাও বেচা হবে। তো আমরা সেখানে বাজার করতে যাইতেছি, নতুন শহরটা ঘুরে দেখাবো কোথায় কি কি দেখা যায় সব কিছুই। ওকে, সো এই জন্য যে কাজটা করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। ইউটিউব চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে একটু ক্লিক করবেন যাতে সবার আগে নতুন ভিডিও পান। আর ফেসবুক পেজটা কী করবে জানি? লাইক, কমেন্ট, শেয়ার। ওকে, সো ভিডিও দেখতেই থাকুন। এই যে ট্রেন স্টেশনে আছি আমরা এখন, একটা ট্রেন আসলো। তো এগুলাই হচ্ছে এই দেশের ট্রেন। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনগুলান। তো আমাদের ট্রেন মূলত আসবে হচ্ছে 12টা বেজে 14 মিনিটে। আমরা ট্রেনে উঠলাম মাত্র। ট্রেনে উঠে আমরা নেক্সট স্টপে নামবো, নেক্সট স্টেশনে নামবো। নেক্সট স্টেশন হচ্ছে কি স্টেশনের নামটা জানি? কোল্ডিং স্টেশনে নামবো আমরা। সেখান থেকে নেমে আমরা যে স্পটগুলো ঘুরবো, আশেপাশে যে স্পটগুলো পাবো সেগুলোতে ঘুরবো, এবং যে কোল্ডিং বাজার আছে সেখানে যাব। সেখানে কিছু বাজার সদাই করবো আর কি, গরুর মাংস কিনবো, এছাড়া আরও যদি কোনো কিছু পাই সেগুলো কিনবো। ওকে, তো আমরা যে স্টেশনটা ক্রস করলাম এখান থেকে কিন্তু জার্মানির ফ্লেন্সবুর্গ স্টেশন চেঞ্জ, মানে ট্রেন চেঞ্জ। হ্যাঁ, তো আমরা একটা স্টেশন অলরেডি ক্রস করলাম, সেটার নাম হচ্ছে লোন্ডারস্কোপ। সেখান থেকে যদি কেউ চায় যে জার্মানিতে যেতে পারবে, সেখান থেকে কিন্তু অনেক চিপ প্রাইস পাওয়া যায় ট্রেনের টিকিট। ওকে, সো দেখতেই থাকুন। আমরা কোল্ডিং স্টেশনে নামবো, সেখান থেকে নেমে যে কোল্ডিং ঘোরাঘুরি করবো, সব কিছু দেখতেই পারবেন আপনারা। তো ট্রেনে চড়ে যাওয়ার সময় রাস্তার দুপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম। এত সুন্দর পাহাড়ের গা ঘেঁষে ছোট ছোট বিল্ডিং, ঘরবাড়ি, এত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, একবার তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলা কত সুন্দর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে ট্রেন থেকে নামতেছি এখন, ট্রেন থেকে নামলাম। এটা হচ্ছে কোল্ডিং ট্রেন স্টেশন, সুন্দর ট্রেন স্টেশন। এখন আমরা যেটা করব হচ্ছে একটু শহরের ভিতরে ঘুরবো। ঘোরার পরে আমরা কোল্ডিং বাজারে যাব, তারপর একটা হালাল রেস্টুরেন্ট দেখে সেখানে কিছু খাবো, আল্লাহ রিজিকে যতটুকু রাখছে। তারপরে কি করা যায় দেখি। তারপরে এটা হচ্ছে এখান থেকে নামলাম আমরা ট্রেন থেকে। এখন এই যে নিচে যাইতেছি, আসলে এই বিষয়টা আমার মাথাতেই কাজ করে না, এটা কিভাবে সম্ভব। এই যে দেখেন নিচে নামতেছি, নামার পরে আমরা এই স্টেশন থেকে বের হব হয়ে তারপরে হচ্ছে একটা বাস নিব। বাস নিয়ে আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে যাব, এই আর কি। নিচ থেকে উঠলাম, উঠে এটাই হচ্ছে শহর, কোল্ডিং শহর। এটা হচ্ছে কোল্ডিং এর ট্রেন স্টেশন। ডেনমার্কের প্রতিটা শহর মোটামুটি সেম, বাট কিছু স্থাপনা আছে, কিছু বিল্ডিং আছে, এগুলা হচ্ছে একটু ডিফারেন্ট। সো এগুলো দেখার জন্য হলেও আপনাকে নতুন নতুন সিটিতে ঘুরতে হবে, নতুন নতুন সিটি এক্সপ্লোর করতে হবে। কারণ আরেকটা বিষয় মাথায় রাখতে হয় সব সময়, যে এক একটা সিটি এক এক বিষয়বস্তুর জন্য কিন্তু হচ্ছে বিখ্যাত। এই আর কি, দেখেন কত সুন্দর সিটি। তো আমরা ট্রেন স্টেশনে নামার পরে একটু সার্চ দিলাম যে অ্যাট্রাকশন কি কি আছে কোল্ডিংয়ের। তো তার ভিতরে একটা অ্যাট্রাকশন খুঁজে পেলাম, সেটা হচ্ছে 4 মিনিটের রাস্তা। আর অ্যাট্রাকশনটা কি একটু দেখেন। এই যে বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে 4টা
আই মিন 5টা হচ্ছে ফুল আছে, মানে 2টা ফুল আছে আর 3টা পাতা দেয়া আছে। এটা নাকি হচ্ছে পাবলিক অ্যাট্রাকশন। মানে বিষয়টা পুরোটাই হাস্যকর, বাট কিছু করার নাই, এটা এই দেশের অ্যাট্রাকশন আর কি, আর এই শহরের অ্যাট্রাকশন। এটার নাম হচ্ছে ডান্স ডে ব্লুমস্টার, এই যে অ্যাট্রাকশন। তো প্রথম অ্যাট্রাকশনটা কোল্ডিংয়ের আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি কোল্ডিংয়ে আসেন, কোল্ডিং স্টেশন থেকে 4 মিনিটের পায়ে হেঁটে আপনারা এখানে আসতে পারবেন। তো এখানে আসতে পারেন, এখানে এসে 2-1টা ফটো উঠাতে পারেন, আপনার স্মৃতি হয়ে থাকবে। তো একটু আগে আপনাদেরকে কিন্তু একটা কথা বললাম, সেটা হচ্ছে যে কোল্ডিং কিন্তু হচ্ছে ট্যুরিস্ট স্পট এবং ডেনমার্কের 6টা বড় শহরের ভিতরে অন্যতম একটি। তো কিভাবে এটা বুঝবেন, যে দেখেন আমার এই পাশে হচ্ছে, এটা হচ্ছে কোল্ডিং হোটেল। এই হোটেলটা কিন্তু অনেক বড়, আর সামনে আরেকটা হোটেল আছে, ওই যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু একটা হোটেল। তো যেহেতু এখানে হোটেলের সুযোগ সুবিধা বেশি, তার মানে অবশ্যই আপনারা ভেবে নিতেই পারেন যে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এবং এই সিটিটা অনেক অনেক বড়। তো যাই হোক, একটু আগে গুগলে আরেকটা কোল্ডিংয়ের অ্যাট্রাকশন লিখে সার্চ দিলাম, জানি না সেখানে গিয়ে আমরা হতবাক হবো কি না, বাট আপনাদেরকে এখন নিয়ে যাব সেকেন্ড অ্যাট্রাকশনে, আই মিন সেকেন্ড স্পটে। তো এখান থেকে আমাদেরকে হাঁটতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। সো লেটস গো টু সেকেন্ড অ্যাট্রাকশন। তো মোমো, প্রথম স্পটে গিয়ে তুমি কি হতাশ? পুরাই হতাশ। আচ্ছা, সেকেন্ড স্পটটাতে যে আমরা যাইতেছি, তুমি কি এক্সপেক্ট করতেছো? একটা বিল্ডিং থাকবে, সেই বিল্ডিংটা পুরোটা প্রিন্ট করা থাকবে আই থিংক। আচ্ছা ঠিক আছে। তো ওভারঅল তুমি যতটুকু ঘুরতেছো, কোল্ডিং সিটিটা কেমন লাগতেছে? মোটামুটি, কারণ ডেনমার্কের সব সিটি আমার কাছে এখন পর্যন্ত এক লাগছে। এই জন্য তো মনটা চায় যে ডেনমার্ক ছাড়া অন্য কোনো দেশে ঘুরি, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা যে দেশে থাকি উচিত তো সেই দেশের বিশেষ করে বড় সিটিগুলা কিংবা যেগুলো জনবহুল সিটি, সেই সিটিগুলোর সাথেও পরিচয় হওয়া, তাই না? কারণ এই দেশটাতে থাকি, কখন কোন সিটিতে যাওয়া লাগতে পারে, কোন সিটিতে কোন জিনিস লাগতে পারে, সো ওই সিটিগুলো নন থাকা উচিত। দ্যাটস ওয়াই এই জন্য আমরা মূলত যখন ছুটি পাই, আমরা সময় পাই, আমরা ডিফারেন্ট সিটিগুলো সাধারণত ঘোরার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলেন, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেকেন্ড স্পটে চলে আসবো। তো আমরা গুগল ম্যাপ ধরে ধরে কিন্তু যাইতেছি, কারণ নতুন শহর, বুঝতেছেন শহরগুলা এভাবেই দেখতে হবে। তো এই জায়গাটা এসে ভালোই লাগলো, অনেক সুন্দর ডেকোরেটেড করা সাইকেল। আর আমরা এমন রোড দিয়ে হাঁটতেছি, দেখেন রোডটা পুরোটাই হচ্ছে, এটা কি বলে, পেইন্ট করা। ভালোই লাগতেছে, অনেক সুন্দর রোড, তাই না? হ্যাঁ, দুই পাশে বিল্ডিং, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, আমরা হাঁটতেছি, ভালোই লাগতেছে। কি বলবো, ভালোই, আমরা আমাদের সময়টা এনজয় করতেছি, নাকি অপচয় করতেছি? না, এনজয় করতেছি। সামনে একটা টেসলা। এইটা হচ্ছে অবারিত সৌন্দর্য। একটা স্কেটিং জোন, বাচ্চা কাচ্চারা স্কেটিং শিখতেছে। ওয়াও, সো বিউটিফুল। মোটামুটি অনেক সুন্দর। আমি আপনাদেরকে বলেছিলাম না যে এবারও আমরা ধোকা খাবো। তো ধোকাটা কিভাবে খাইলাম আমার বউ মোমোর থেকেই শুনুন। দেখেন, স্টেশন থেকে প্রায় 9 মিনিটের মতো হাঁটলাম আমরা। হেঁটে আসার পরে দ্য প্যাসেজ নামে যে অ্যাট্রাকশন দেখতে পারলাম, দিস ইজ অ্যাট্রাকশন। হ্যাঁ, এটা যে অ্যাট্রাকশন প্লেস, এটা কিভাবে বুঝবেন? যে দেখেন জায়গাটা সুন্দর আছে, যদিও পেইন্ট করা। এখানে কিছু লেখালেখি আছে, এগুলোতে আসলে স্ট্যান্ডার্ড আসলে বুঝবো না। ও, এটা মনে হয়
1589 সালের এটা বাড়ি। সো বিশাল একটা পুরাতন বিল্ডিং বলতে পারেন এটা। একটু আগে এই মহিলাটা আমাকে বলে গেল যাও ছবি তোলো, এটা অনেক সুন্দর একটা টুরিস্ট এই জায়গাটা অনেক পুরাতন। সো জায়গাটা একটু আপনাদেরকে দেখায় আসেন। জায়গাটা কিন্তু সুন্দর আছে যদিও পুরাতন, যদিও আসলে আমরা এরকম অ্যাট্রাকশন প্লেস দেখে অভ্যস্ত না, বাট তারপরেও এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি হয়েছে ওই যে সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন, তারপর মানুষের হাত দিয়ে এই বিল্ডিংগুলো সৃষ্টি হয়েছে আপনার 1589 সালে। তাহলে বোঝেন কত পুরাতন। আর ওই পাশে আরেকটা বিল্ডিং আছে সেম প্যাটার্নের, ওই যে দেখেন। আর ওই যে মিয়াও, এটা হচ্ছে বিল্ডিংটার পেছনের অংশ। সো কেমন লাগলো তোমার দেখে? আসলে বলতে গেলে এটার পিছনে অবশ্যই কোনো কাহিনী আছে, যেহেতু সো এই যে এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেটা নিয়ে আমরা প্রথমে একটু হাসাহাসি করলাম যে এটা নাকি একটা টুরিস্ট প্লেস হতে পারে। একটা পেইন্টিং বিল্ডিং, এটা দেখার জন্য মানুষ অনেক দেশ থেকে অনেক সিটি থেকে আসে। সো ওই যে বললাম যে এটা একটা বিল্ডিং হলেও এটার পিছনে কিছু কাহিনী আছে, যা এটা টুরিস্টরা দেখতে আসে, তো সেটাই আপনাদের সংক্ষেপে বলবো। সো বিল্ডিংটার নাম হলো দ্য প্যাসেজ। দ্য প্যাসেজ এটা তৈরি হয়েছিল 1589 সালে জুতা তৈরির কারখানা এবং তাদের বাসস্থান হিসাবে এটা 1915 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে। দেন 1915 সালের পরে 1937 থেকে 1992 সাল পর্যন্ত এটা ব্যবহৃত হয় টুরিস্ট পর্যটন কেন্দ্র অথবা অফিস হিসাবে। দেন তারপর থেকে এটা টুরিস্ট প্লেস হিসেবে ব্যবহৃত হয়। সো এটা আসলে বানানো হয়েছিল জার্মানি মডেলের উপর ভিত্তি করে, হাউস অ্যান্ড ট্র্যাডিশনাল সাজসজ্জার উপর। মানে এটা একটা জার্মানি স্থাপত্যের উপর ভিত্তি করে তাদের নকশাকে এটা বানানো হয়েছে। সো এটার পিছন সাইডে আছে হলো একটা কোল্ডিংয়ের জন্য একটি কোল্ডিংয়ের যুদ্ধ হয়েছিল কোনো সময়, সেই যুদ্ধের একটা কামানের গুলি কিন্তু এই বিল্ডিংয়ের পিছনে একটা বাগান আছে সেদিকে করে রাখা হয়েছে। টুরিস্ট প্লেসটা দেখার শেষে আমরা খুবই ক্ষুধার্ত, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি। সো একটা রেস্টুরেন্ট পেলাম, হালাল রেস্টুরেন্ট। সো আমরা সেখানে যাব এবং আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর আপনাদেরকে নতুন জায়গায় নিয়ে যাব। আমরা পাইলাম এটা অ্যারাবিক রেস্টুরেন্ট, টার্কিশ রেস্টুরেন্ট। সো এখানে সবই হালাল ফুড। তো এখানে আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা নেব হচ্ছে কাইলিং সিশিস, একটা হচ্ছে এই যে চিকেনের আইটেম নেব, আর একটা হচ্ছে এই যে বিফ রাইস পম্পস, মানে হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাইস আছে আর সালাদ, এই দুইটা নেব। আর এটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট। সো আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব, খাবো, তারপর নিউ প্লেস। এটাই হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু লাইভ খাবারগুলো কিভাবে তৈরি করা হয় এগুলো কিন্তু দেখানো হয়। আপনি আপনার পছন্দ মতো খাবার পছন্দ করতে পারবেন এবং এখানে কিভাবে কি পরিবেশে রান্নাবান্না করতেছে আপনি নিজ চোখে দেখে শুনে খেতে পারবেন। এটাই হচ্ছে একটা সুবিধা। মোটামুটি খুব ভালো লাগছে। আর অনেক ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট এটা। টার্কিশ যে কৃষ্টি কালচার আছে, যে পুরাতন আমলের যে তৈজসপত্র কিংবা আসবাবপত্র এগুলা এখানে স্থান দেওয়া হয়েছে, অনেক সুন্দর এখানে। এই যে দেখেন আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম, এই খাবারটা হচ্ছে মূলত এই যে কাবাব, চিকেন কাবাব, এবং এটার নামটা কি জানি আমি সঠিক ভুলে গেছি, আমার মনে নাই। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম এখানে কিন্তু লাইভে আমাকে দেখানো হয়েছিল যে এটাই তোমার খাবার, তুমি দেখতে পারো যে কিভাবে কোন পরিবেশে সাধারণত আমরা এটা তৈরি করি। ভালোই লাগতেছিল। তো আমাদের খাবার এসে গেছে, এখন খাবার পালা। খাবার সেরে একটু বের হইলাম। এই জায়গাটা অনেক সুন্দর। এটাকে কি বলে? পশ এরিয়া না? এটা হলো কোল্ডিংয়ের পশ এরিয়া। এটা হচ্ছে কোল্ডিংয়ের পশ এরিয়া, মানে একটা দামি এরিয়া। ভালোই লাগতেছে দেখতে। হচ্ছে জায়গাটা দেখেন, এখানে একটা ক্যানেল আছে, অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। প্রাণবন্ত এরিয়া, ভালোবাসার স্পটও বলতে পারেন। দেখেন এখানে অনেকেই কিন্তু ভালোবাসা স্বরূপ এখানে এই যে চাবি ঝুলিয়ে রেখেছে। আপনাদের ভালোবাসা যদি চাবিতে বন্ধ করে রাখতে চান এখানে আসতে পারেন, এখানে এসে ভালোবাসাটাকে এভাবে লক করে রাখতে পারেন।
কোল্ডিং বাজারে যাওয়ার জন্য কোল্ডিং সেন্ট্রাল স্টেশন থেকে বাস স্টেশন থেকে আপনাকে 3 নাম্বার কিংবা 5 নাম্বার বাসে উঠতে হবে। তো আমরা এখন বাসে উঠলাম, আমরা বাসে চড়ে এখন কোল্ডিং বাজারের দিকে যাইতেছি। জায়গাটা কিন্তু জোস। তো বাসে চড়ে আপনারা যখন যাবেন তখন কিন্তু ওই জায়গাটা দেখতে পারবেন। আপনার চাইলে এখানে নামতে পারেন, নেমে ছবি টবি উঠাইতে পারেন। জাস্ট ওয়াও, কোল্ডিংয়ের একটা সৌন্দর্য এটা বলতে পারেন। বাজারে আসার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা কোল্ডিং সেন্টারে আসবেন। সেন্টারে এসে 3 নাম্বার বাস নেবেন। 3 নাম্বার বাস নিয়ে 12 মিনিট পরে আপনাদেরকে 8টা স্টপেজ পর আপনাদেরকে নেমে দেবে। সেখান থেকে 5 থেকে 6 মিনিট আপনাদেরকে হাঁটতে হবে। তারপর এটাই হচ্ছে কোল্ডিং বাজার। ওকে, সো চলেন কোল্ডিং বাজারে দেখা যাক যে কী কী প্রোডাক্ট নেওয়া যায়। শুনেছিলাম এখানে নাকি প্রোডাক্টগুলো অনেক কম দামে পাওয়া যায়, সব কিছুই মাছ মাংস হালাল। সো লেটস গো বাজার, ভিতরে যাওয়া যাক, দেখি কী কী পাওয়া যায়, কী কী নেওয়া যায়। কি অবস্থা? আমার ওইখানে একটা, এটা আর একটা, ওটার সাথে এটা কম্পেয়ার চলবে না। আসো। সো এই যে সমারোহ অনেক কিছু, তো মাশাআল্লাহ। এখানে কলা, অনেক কিছু, অনেক সমারোহ। দেখা যাক কত কি নেওয়া যায়, আমাদের সাধ্য মতো যতটুকু নিতে পারি নিব। এটা হচ্ছে কোল্ডিং বাজারের ভিতরের অংশ। সো এখানে অনেক কিছুই পাবেন হালাল, অনেক কিছুই হালাল বলতে সব কিছুই হালাল পাবেন। এখানে হারাম কোনো খাবার টাবার আপনার পাবেন না। তবে এখানে বিষয় হচ্ছে এখানে কিন্তু দাম মোটামুটি অন্যান্য শপের তুলনায় একটু বেশি। আমাকে একজন বলেছিল যে এখানে দাম কম, বাট দিস প্লেস is quite expensive, better than other place. Okay, so অনেক কিছু এখানে পাবেন দাম কম। আর আমি মূলত এখানে কিনতে আসছিলাম গরুর মাংস নিয়েছি। এখানে আমি নিতে চাইছিলাম 6-7 কেজি কিংবা 8-9 কেজির মতো নিতে চাইছিলাম, বাট এখানে এসে নিলাম হচ্ছে 2 কেজির মতো। আর কারণটা হচ্ছে যে এখানে গরুর মাংসের দাম একটু বেশি, প্লাস অতটা ফ্রেশ না। হয়তো বা সকালবেলা আসলে হয়তো বা ফ্রেশ পাইতাম। আর আমি চাইছিলাম যে গরুর শিনার মাংস নিব, তো গরুর শিনার মাংস অলমোস্ট শেষ, যেহেতু এসেছে এই জন্য একটু নিলাম আর কি, এই আর কি। সো এখানে অনেক কিছু পাবেন, স্পেসিফিকভাবে আসলে বলা একটু কষ্টকর যে এখানে কি কি পাবেন। তো এখানে মোটামুটি অনেক খাবারই পাবেন, অন্যান্য প্লেসের মতো এখানে অনেক পাবেন। সো আপনারা যারা আসতে চান এখানে কোল্ডিং বাজারে আইসেন, যে ভাই ব্রাদার আমার এই ভিডিওটা দেখতেছেন, সো পাবেন, অনেক কিছু পাবেন। থেকে মোটামুটি কেনাকাটা করলাম যেগুলো, সেগুলো হচ্ছে সসেস, অয়েল, এই যে ফিশ, বিগ মাছ, বিগ ফিশ, প্রায় 3 কেজি ওজন। মুরগির লিভার, কলিজা, কলা, ইলিশ মাছ, নুডলস, সরিষার তেল, গরুর মাংস, আরেকটা সয়াবিন তেল, টমেটো, ফিনিশ। ওকে, এটা হচ্ছে কোল্ডিংয়ের প্রাণকেন্দ্র। আপনি কোল্ডিং আসবেন আর এই জায়গাটা ঘুরবেন না, তাহলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন। এই জায়গাটা অনেক 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 সুন্দর। এখানে একটা লেক আছে, লেক ভর্তি পাতিহাঁস আছে, তারপর হচ্ছে আপনার রাজহাঁস আছে। এখানে বসার মতো জায়গা আছে, এই লেকের পাড়ে সুন্দর সুন্দর বাড়ি আছে। এখানে পরিবেশটা এত এত সুন্দর, আপনি এখানে আসলে মনোমুগ্ধকর হয়ে যাবেন। সো অবশ্যই আসবেন। এটাই হচ্ছে মূলত জায়গা, দেখেন একটা লেক ভর্তি হচ্ছে পাতিহাঁস এবং রাজহাঁস, অবারিত আকাশ, আর পাশে হচ্ছে এই বিল্ডিংগুলো। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন মানে এত 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 সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার
সৃষ্টি যে এতটা সুন্দর, তাহলে একবার চিন্তা করেন আল্লাহ তাআলা কতটা সুন্দর হতে পারে। তো এই জায়গাটাতে আসার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন আপনি যদি কোল্ডিংয়ের ট্যুরিস্ট স্পট লিখে যদি সার্চ দেন কিংবা অ্যাট্রাকশন লিখে, তাহলে কিন্তু এই জায়গাটা পাবেন না। সো আমরা এই ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেখান থেকে আমরা মূলত নেমেছিলাম, আই মিন হচ্ছে ট্রেন থেকে, সেখান থেকে জাস্ট এই জায়গাটুকুতে আসতে আপনার হাইস্ট সময় লাগবে হচ্ছে 2 মিনিটের পথ। ঠিক আছে, জাস্ট 2 মিনিট পথ হাঁটবেন, তাহলে কিন্তু এই জায়গাটা আসতে পারবেন। ওকে, সো যে কথাটা বলছিলাম, দেখেন এগুলো কিন্তু হচ্ছে পাতিহাঁস, এখানে বসে আছে। এই যে এটা মনে হয় রাজহাঁস এবং এটা মা হাঁস, অনেক বড়। আর ওনার যে ছাওয়াল পাওয়ালগুলা সব ওখান দিয়ে বসে আছে। চলেন ওনাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন এই হাঁসগুলো এখানে বসে আছে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যারা সাধারণত ডেনমার্কের নতুন, ভুলেও এই হাঁসগুলো ধরবেন না এবং ভুলেও এই হাঁসগুলোকে মারবেন না, এবং খাওয়া তো দূরেই থাক, যদি এগুলা করেন তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দিবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে একটা স্টুডেন্ট ভাইয়ের সাথে কিন্তু এরকম হয়েছিল যে ডেনমার্কে এসে একটা হাঁস সে মেরে রান্না করে খেয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে কিন্তু ডেনমার্ক থেকে যতটুকু জানছিলাম যে একটা মামলা দিয়ে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয়। ঠিক আছে, আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাট ভুলেও এগুলো মারবেন না, ধরবেন না, কারণ এগুলো কিন্তু এই দেশে এগুলো করা অন্যায়। ঠিক আছে, তো দেখেন এটা হাঁস, এই যে বোট, এই যে লেক, আকাশ, ওই যে আমার নায়িকা ওখানে বসে আছে। আমি ওকে বললাম যে তুমি একটু বসে থাকো, আমি একটু দেখি এবং আপনাদেরকে একটু দেখাই। এই তো অবস্থা। তো কোল্ডিং মোটামুটি অনেক সুন্দর। আজকে ডে ট্যুরে বলতে পারেন যে এখানে আসছিলাম কোল্ডিংয়ে জাস্ট পরিবেশ দেখার জন্য, কোল্ডিং কীরকম। কারণ আমি যতটুকু জানি, এবং ডেনমার্কের কিন্তু হচ্ছে যে 6টা বড় বড় শহর আছে, তার মধ্যে কিন্তু কোল্ডিং একটা। সো এই জন্য কোল্ডিংয়ে আসে মূলত, এবং কোল্ডিংয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের হাতের নাগালে যতটুকু দেখানো সম্ভব, আমরা যতটুকু দেখতে পেরেছি ততটুকুই কিন্তু আপনাদেরকেও দেখাতে পেরেছি। ওকে, আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবেই নেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, যাতে করে অন্য কেউ দেখার সুযোগ পায়। দেখেন এখানে বড় বড় পাথরও আছে, আর এই যে লেক, সুন্দর লেক। আর ওই যে দেখেন লেকের পাড়েই হচ্ছে আপনার এই যে ঘর বাড়িগুলো, মানে অস্থির একটা কম্বিনেশন ভাই। আসলে ভিডিওতে কতটুকু ভালোভাবে আপনারা দেখতে পারবেন জানি না, বাট বাস্তবে দেখতে অনেকটাই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, একবার চিন্তা করেন আল্লাহ তাআলা কত সুন্দর, কত সুন্দরভাবে এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন এই পৃথিবীটাকে। আমরা এই মুহূর্তে কোল্ডিংয়ে আসছি, কোল্ডিংয়ে ঘুরতে। তো ভালোই লাগতেছে দিনটা। এটা হচ্ছে একটা লেক, লেকের পাড়ে বসে এত সুন্দর ভিউ, জাস্ট না দেখলে বুঝতেই পারতাম না। যদি কেউ কোল্ডিংয়ে আসেন, ডেনমার্ক এই দেশটার এই কোল্ডিং সিটি, তাহলে অবশ্যই এই লেকের পাড়ে আসবেন। লেকের পাড়ে এসে এই সৌন্দর্যটাকে একটু উপভোগ করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। তো অনেকেই আমাকে বলেন যে ভাই ডেনমার্ক নিয়ে ভিডিও করেন। ডেনমার্ক দেশটির নতুন নতুন সিটিতে আপনি যান, নতুন নতুন সিটির যে অ্যাট্রাকশনগুলো আছে, যে পাবলিক প্লেসগুলো আছে, যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, এগুলো নিয়ে ভিডিও করেন। তো এরই ফলশ্রুতিতে কিন্তু এই ভিডিওটা আমার করা। দেখেন ভিউটা অসাধারণ। এই লেকটার পারে এই যে
সারি সারি যে ঘরগুলা উঠানো আছে, যে দালানগুলো আছে, কত সুন্দর। আল্লাহু আকবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা একটু ফলো দিবেন এবং এই ভিডিওটা ফেসবুক থেকে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।